কলকাতা নাইট রাইডার্সে অসাধারণ পারফরমেন্স যে ব্যাটারদের কাছ থেকে আমরা দেখেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইনিংস বলা যায় ম্যাকলামের কিন্তু ৭৩ বলে ১৫৮ রানে যে নট আউটের ইনিংস ছিল, সেটা কিন্তু এপ্রিল ১৮, ২০০৮ সালে। তার পরবর্তীতে গত বছর কলকাতা নাইট রাইডার্সে ভেঙ্কটেশ আয়ার ৫১ বলে ১০৪ রান করেছিলেন এপ্রিল ১৬, ২০২৩। সেম এপ্রিল ১৬, ২০২৪-এ ৫৬ রানে ১০৯ রান করলেন সুনীল নারায়ণ। আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে এপ্রিলের ১৮-তে ব্র্যান্ডন ম্যাকুলাম, এপ্রিলের ১৬-তে ভেঙ্কটেশ আয়ার, এপ্রিলের ১৬-তে সুনীল নারায়ণ। অর্থাৎ দুদিনের ডিফারেন্স রয়েছে ভেঙ্কটেশ আয়ার এবং ব্র্যান্ডন ম্যাকুলাম বা সুনীল নারায়ণ এবং ব্র্যান্ডন ম্যাকুলামের মধ্যে। তবে সেই এপ্রিলে দুদিনের ব্যবধানে দুর্দান্ত ইনিংস। তার থেকে এখানে ডিসকাশনের বিষয় যেটা, ব্র্যান্ডন ম্যাকুলাম দুর্ধর্ষ পাওয়ার হিটার, ভেঙ্কটেশ আয়ারও কিন্তু সেরকম। তবে সুনীল নারায়ণ অ্যাজ এ স্পিনার বোলার হয়ে যেভাবে কলকাতা নাইট রাইডার্সকে পারফরমেন্স দিচ্ছেন, তা কিন্তু এক কথায় অসাধারণ বলা যায়। এবং অন্যদিকে দাঁড়িয়ে দেখতে গেলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সল্ট মাত্র ১০ করেছেন, আংক্রিশ ৩০ করেছেন, শ্রেয়াস আয়ার ১১ করেছেন, রাসেল ১৩ করেছেন, রিঙ্কু ২০ করেছেন, ভেঙ্কটেশ আয়ার ৮ করেছেন, রামনদীপ ১ নট আউট ছিলেন। এর মধ্যে দেখতে গেলে রিঙ্কু সিং ৯ বলে ২০ রান পাওয়ার হিটার, রাসেল ১০ বলে ১৩ রান পাওয়ার হিটার, সল্ট যথেষ্ট পাওয়ার হিটার ১৩ বলে ১০ রান। এখানে একমাত্র সুনীল নারায়ণই দুর্দান্ত একটা ইনিংস খেলে কলকাতাকে এরকম একটা জায়গায় তুলে নিয়ে গেছেন, যেখানে অ্যাজ আ বোলার হিসাবে এই পারফরমেন্সটা এক্সপেক্ট করা যায় না অন্যান্য বোলার কাছ থেকে। তবে সুনীল নারায়ণ এবং গৌতম গম্ভীরের পার্টনারশিপটা অসাধারণ। আমরা বিগত দিনে দেখেছি যে অনেক সময় সুনীল নারায়ণের এই তুক্কাটা কাজে লাগানোর চেষ্টা করেছেন কোচ, ক্যাপ্টেন, বাট যে সময় গৌতম গম্ভীর ছিল সেই সময় সুনীল নারায়ণের সেম পারফরমেন্স, এই সময় সুনীল নারায়ণের সেম পারফরমেন্স এসছে এবং তার স্ট্র্যাটেজিতেই কিন্তু সুনীল নারায়ণ এইভাবে বিধ্বংস ইনিংস খেলছেন। যেখানে দাঁড়িয়ে অন্য দিক থেকে স্ট্র্যাটেজি সাজিয়েও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংটাকে কিন্তু খুব বেশি মজবুত দেখাচ্ছে না। নারিন বা গত দিনে সল্ট ভালো পারফরমেন্স করলেও বাকি গোটা টিমের বা বাকি আপার এবং মিডিল অর্ডার একসাথে দাঁড়িয়ে যে একটা ভালো ইনিংস খেলবেন, সেটা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি না। তাই কলকাতা নাইট রাইডার্স দুর্দান্তভাবে বড় রানের টার্গেট হিট করলে বা বড় রান চেজের দিকে গেলেও কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ এখনও পর্যন্ত পুরোপুরিভাবে ওয়েল সেটেল নয়। সুনীল নারায়ণ যদি ক্লিক না করে, সেই দিন কিন্তু একটু সমস্যা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। আপনাদের কি একই মতামত? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।